আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি আজকে বিকেল থেকে আমার ব্লগটি শুরু করছি। বিকেলের নাস্তায় কি খাবো, কি তৈরি করছি সেটাই থাকছে। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। মাগরিবের নামাজের পরে চলে এসেছি রান্নাঘরে। একটু নারকেল বাড়ি থেকে আমার ভাগ্নি পাঠিয়েছে, সেগুলোকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। তো এগুলি দিয়ে একটু নারকেল পিঠা বানাবো। আর হচ্ছে যে পাশের চুলায় চিকেন ভেজিটেবল একটু ভাজি করে নিয়েছি, সেটা দিয়ে একটু রোল বানাবো। নারকেল পিঠার জন্য আমি প্রথমে নারকেলগুলো ভেজে নিব, সে কারণে একটি পাতিলে নারকেলগুলো দিয়ে চিনি দিয়েছি 1 কাপের মতো, আর পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়েছি, আর দিয়েছি দারচিনি, একটা তেজপাতাকে চিড়ে 4 ভাগ করে এভাবে দিয়ে দিয়েছি। এগুলোকে নেড়ে চেড়ে এখন ভেজে নেব। তো এটা ভাজাতে আমাকে সাহায্য করবে মুনতাসির। ও নাড়তে থাকবে, না হয় নিচে লেগে যাবে। আমি পাশাপাশি আরেকটা কাজ করব, কারণ একজন মেহমানও এসেছে। আর বিকেলবেলা এখন যেহেতু বৃষ্টির সময়, বিকেলের টাইমে সন্ধ্যার পরে এই পিঠাগুলি খেতে ভালো লাগে, সেজন্য সবাই খাবে আর মেহমানদারিও হবে, সব মিলিয়ে আর কি। তো ডিম এনেছিল সকালে, সকালে না সরি বিকেলে। আমি মুনতাসিরকে মুক্তবে দিয়েছিলাম, আসার সময় ওকে নিয়ে আসার সময় আর কি পাউরুটি আর ডিম নিয়ে এসেছিলাম। তো এগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি জায়গাটা খালি করার জন্য। আর এদিক দিয়ে আমি একটু পরোটা নিয়েছি, এগুলো পরোটা ছিল বাসায়, তো ভাবলাম যে পরোটার এখন রেসিপি দিচ্ছে পরোটা কোম্পানি। তো এখানে দেখে আমার মনে হলো দেখি আমি করে ট্রাই করে দেখি কেমন হয়। এই যে পাশাপাশি মুনতাসির আমাকে হেল্প করছে নারকেল ভাজাতে। পরোটাগুলো এখনও ডিপ ফ্রিজে থাকার কারণে একটু শক্ত আছে, তো ওইগুলো একটু নর্মাল হোক, তো সেজন্য অপেক্ষা করছি। এদিক দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। রান্না করার বড় হলো আসলে আমাদের যেটা বাস্তব লাইফস্টাইল যেরকম থাকে, সব সময় যে একদম অ্যাকুরেট ঝকঝকে তকতকে বা একদম গুছানো থাকে তা না, সব সময় ওইটা সম্ভবও না। তো এখন যেহেতু ব্যস্ততা, রুগী নিয়ে একটু যাতায়াত করতে হচ্ছে, আবার বাসায় আমি একটু ইয়ের কাজ করছি, সেলাইয়ের কাজ করছি, সে কারণে একটু ঘরের কাজে মনোযোগ কম দিচ্ছি আর কি। একটু এলোমেলো থাকলেও মনে করতেছি এই কাজগুলি করে নিই। তো এই তো আমি পরোটাগুলোকে একটু কেটে নিচ্ছি। একটা পরোটাকে এইভাবে মাঝখানে কোনা করে রেখে দুই সাইডে এইভাবে আলাদা করে নিচ্ছি। আর একটু নর্মাল হওয়ার পরে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, একটা কাফে আর কি, বা একটা বাটিতে যেভাবে হোক একটু ভালো করে ফিটে নিচ্ছি। তো এই পিঠাটা বানানোর জন্য আসলে ইলেকট্রিক ওভেন দরকার। তারপর আমি চুলায় করে দেখব, চুলায় যদি ভালো না হয় তখন আমি পরবর্তীতে ইলেকট্রিক ওভেন যেহেতু আছে সেটাতে করব। কারণ ইলেকট্রিক ওভেন গরম হিট দিতে হয়, একটু সময়ের ব্যাপার। তো যেহেতু মেহমান আছে, একটু ভাবতেছি কি চুলায় হলে জটপট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য চুলায় দিব। মুনতাসিরের নারকেল বাজার শেষ হয়েছে, ওকে চুলা বন্ধ করে দিতে বলেছি, এই কারণে ও চলে গিয়েছে। এদিক দিয়ে আমি একটা ইয়েতে কেকের যে ডাইসগুলি সেগুলিতে তেল লাগিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি একটু রোল বানাবো, চিকেন রোল। এখানে গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে ব্রোকলি দিয়েছিলাম চিকেনের সাথে। আর সবজি দিয়েও আসলে এই রোলটা করা যায়, শুধু একদম যে চিকেন দিয়ে করতে হবে তা না। তো আমি এরকম করে একটু ছোটো ছোটো করে রোল বানিয়ে নিচ্ছি। এই যে সুন্দর নরম হয়ে গেছে, এই অবস্থায় রোলটা করতে সুবিধা হবে আর কি। এখন কিন্তু এই রেসিপিগুলি মানে ইয়েতে অ্যাডে দিচ্ছে ওদের পরোটা বিক্রির জন্য। তো এই হ্যাঁ, সিস্টেমটা দেখে মনে হলো যে ভালোই তো সহজ, ঝটপট মেহমান আসলে করে দেওয়া যায়। তো আপনারা চাইলে এই ভিডিওগুলি দেখতে পারেন ওদের। তো আমি আপাতত যে কয়টা এখানে ধরছে সেই কয়টা বসিয়ে দিব, উপরে একটু ডিম লাগিয়ে আর কি। তো ডিমটাকে ভালো করে পিটে এভাবে উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি চুলায় একটা পাতিল বসিয়ে রেখেছি মাঝারি আগুন দিয়ে আর কি, যেন ফ্রি হিট হয়ে যায়। তো আমি বাকিগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছি, দেখা যাক এগুলি যদি ভালো হয় আবার বানাবো এটা আর কি। এখন আমি ফ্রিজে সকালে বানানো সেদ্ধ আটার রুটি ছিল, সেটা দিয়ে নারকেল পিঠা বানাবো। কারণ এখন রুটি বানানোর সময় নেই, তাড়াহুড়ো করছি। আর যেহেতু এগুলি ছিল সেই কারণে এই প্ল্যানটা করেছি, মানে রুটি ছিল, পরোটা ছিল, সে কারণে এই নাস্তাগুলি বানাবো এটাই প্ল্যান করে নিয়েছিলাম আর কি।
তো আমি আমার বড় ছেলে এসেছে এখন আমাকে সহযোগিতা করতে পেছনে আর কি ক্যামেরার। তো ওকে বললাম আমাকে একটু ইয়ে দিয়ে ময়দা দিয়ে একটু পানি দিয়ে গুলে দাও, আমি এগুলোর মুখ বন্ধ করতে হবে। তো ও করে দিচ্ছে, তো আমি পাশাপাশি একটু আগে রেডি করে নিচ্ছি আর কি। তো সেদ্ধ আটার রুটি দিয়েও এভাবে আমি রোল বানিয়ে নিচ্ছি, চিকেন রোল ঝালটা আর কি। নারকেল পিঠাও বানাবো, 2-3টা সিস্টেমে করে নিচ্ছি, যাতে যেটা খেতে ভালো লাগে সেটাই খাবে, এটা আর কি। তা আসলে যখন যেটা জটপট মন চায় সেটাই করি, একদম যে নির্ধারিত প্ল্যান করে করা হয় সেটা আজকে হচ্ছে না। আজকে যেটা বাসায় রেডিমেড আছে সেটা দিয়ে কিছু একটা করার চেষ্টা করছি আর কি। আশা করি সব নাস্তাই ভালো লাগবে, যেহেতু বাসা নিজেদের তৈরি। আর নারিকেলগুলোর খুব মজা হয়েছে, মানে মিষ্টিটা ভালো হলে, নারিকেল ভাজাটা ভালো হলে খেতে ভালোই লাগে। তো মানে একদম সারাক্ষণ নাড়াতে মুনতাসির যেহেতু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছে, নিচে লাগে নাই, নিচে লাগলে কিন্তু লাল হয়ে যেত। তো সুন্দর সাদা নারকেল আছে আর কি। এদিক দিয়ে আমি নারকেল পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি। আমার আম্মা অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারে, তো আসলে আমি যে নিয়মিত করি না সেই কারণে সব ডিজাইন এখন আর মনেও আসে না, আবার এগুলো একটু সময় নিয়ে করতে হয়। তো এখন যেভাবে সহজ হয় তাড়াতাড়ি হয়ে যায় সেরকমই কয়েক পিস বানিয়ে নিব। তো এখন আমি এই যে ময়দার যে গোলাটা সেটা দিয়ে একটু মুখগুলো বন্ধ করে দিচ্ছি। আর এই রুটিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম সকালে বানিয়ে, একটা রুটির যে ফলিগুলো সেগুলি দিয়ে দিয়ে আর কি। তো এইভাবে নর্মাল ফ্রিজে রাখা যায়, খুব সুন্দর থাকে। এগুলো হতে হতে আমি বাকিগুলো করছি, এদিক দিয়ে আমার ছেলে এগুলো নাড়তেছে আর কি, পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছে। এসব যখন নাস্তার কাজ হয় আসলে একজন কেউ সহযোগিতা না করলে হয় না, একটু সহযোগিতা পেলে সহজে হয়ে যায় ঝটপট। আজকে আমাদের যতটুকু লাগবে ততটুকু আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে এখন সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি। তো এই তো এক রকম হচ্ছে নারিকেল পিঠা, আর 2 রকমের হচ্ছে ঝাল পিঠা। তো 1-2টা করে খাবে সবাই, এটা আর কি। আমার হাজব্যান্ডের একজন পার্টনার এসেছেন, ওনাদের কলিগ। তো ওনারা বসে বসে ওনাদের ব্যবসায়িক কথাবার্তা, অফিসের কথাবার্তা আর কি চলছে, ওনারা করতেছে। তো আগে ওনাদেরকে নাস্তা দিয়ে দিই, পরে ওরা খাবে। যে নারকেল পিঠা একটু একটা ফেটে গিয়েছে, ফেটে গেলে তেলটা নষ্ট হয়ে যায়, এই জন্য চেপে চেপে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। আর এই কয়েকদিন তো আল্লাহ যে বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও মোটামুটি হচ্ছে। আর নাস্তা দেওয়ার কাজ করতেছে আমার ছোট মিয়া, ছোট মানিকটাই, কারণ বড়টার পরীক্ষা চলতেছে, ও যতটুকু সময় দিয়েছে বাকিটা ও পড়তে বসে গিয়েছে। তো এই যে আমি যে পরোটা দিয়ে বানিয়েছি এগুলো নিচে লেগে গিয়েছে, একটু সময় দিলে ঠান্ডা হলে উঠে যেত, কিন্তু সময় যে নেই। আর উপরে একদম লাল হয়ে মসমসে হওয়ার সময়টাও যদি আর একটু দিতে পারতাম তাহলে মসমসে হতে, কিন্তু এই অবস্থায় যে নামিয়ে এখন খাচ্ছে বা খাবে, তো এখন রেজাল্ট এসেছে, অনেক মজা হয়েছে। কারণ হচ্ছে ওই যে ইয়ের মতো স্টিম করা যে পিঠাগুলি, মানে বাফা পিঠার মতো সেরকমই হয়েছে। এই যে খুব সুন্দর দেখতে, এমনি ভালোই লেগেছে। আর তেল ছাড়া আসলেই খুব মজার ইয়ে বলা যায়। তো ইলেকট্রিক ওভেনে দিলে একদম যে বাইরের দোকানের পিঠাগুলি ঝাল পিঠা সেরকমই হতো আর কি। তো নাস্তা দিয়ে দিয়েছি, মুনতাসির দিয়ে সব কিছু পানি দিয়ে এখন আমি চা বসিয়ে রেখেছি, চাটা দিয়ে দিব, ওনারা নাস্তা একটু খেয়ে আগা। চাটা হয়ে গিয়েছে, এখন আমি চাটা ঢেলে নিব কাপে, এই জন্য রান্নাঘরে চলে এসেছি। ওনারা বললো রং চা খাবে, তো এই জন্যই রং চাটা করছি। একটু পাতা বেশি হয়েছে মনে হয় পরিমাণ, সেই কারণে একটু কালো হয়েছে। তো লেবু দিলে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে।
তবে এমনি অনেক টেস্ট হয়েছে চাটা, আসলে মশলা দিয়ে এরকম রং চাটা খেতে ভালোই লাগে আর কি। তো চা দিতে আবারও চলে এসেছে মুমতাসির, ও এখন নিয়ে যাবে একটু সুন্দর করে আস্তে ধীরে আর কি। তো রুমে বসে আমি সেলাই করতেছি, যে রুমটার দরজা খোলা দেখা যাচ্ছে, এই কারণে কাপড় চোপড় এলোমেলো উপরে নিচে। তো আমি ওনাদেরকে নাস্তা দিয়ে আবারও সেলাই করতে বসে যাব। তো এই তো আজকে রাতের খাবারটা খেয়ে নেওয়ার পরে আসলে নামাজ কালমা পড়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন হচ্ছে সকালবেলা, ফজরের পরে কিছুক্ষণ শুয়ে এখন উঠে নাস্তা তৈরি করছি। গতকালকের ভাজি ছিল, গতকালকে বেশি ভাজি করা হয়েছিল, সে কারণে ভাজি ছিল। আর এখন পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিচ্ছি। তো আমার বড় ছেলে পরীক্ষা দিতে যাবে, এই কারণে ওদেরকে দিয়ে দিচ্ছি আর কি ভাজি, ডিম আর হচ্ছে রুটি। ভাজিগুলো আমি ভালো করে গরম করে নিয়েছি, এখন ফ্রিজে বেড়ে নেব। আর গরম গরম রুটি সেঁকে দিব, খেতে ভালো লাগবে। শীতকালে আসলে সব কিছু একটু গরম গরম খেতে ভালোই লাগে। চাটা পাশের চুলায় বসিয়ে এখন রুটিগুলো সেঁকে দিচ্ছে। আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা লাইকটি এখনও দেননি প্লিজ লাইকটি দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। চার পানিটা অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখন ফাতা দিয়ে দিব, আর পাশাপাশি আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আমাদের দুজনের জন্য 2 কাপ বানাচ্ছি, সেই কারণে এখানে আমি 2 কাপের চেয়ে একটু পানি বেশি দিয়েছি। 4 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। আগে 3 চামচ দিলেই কালার ভালো হতো, এখন 4 চামচ দিতে হয়। মনে হচ্ছে চায়ের মান কমে যাচ্ছে পাতার আর কি। তো এই তো বড় ছেলে রেডি হয়ে নিয়েছে, ও এখন বেরিয়ে যাবে। তো ওর আব্বু কি কাজ দিয়ে দিচ্ছে, আসা যাওয়ার পথে এগুলো করে নেবে। তো নাস্তা খাওয়া শেষ, এখন আমি চা বানিয়ে নিচ্ছি, আমরা দুজন চা খাবো। আর আমার হাজব্যান্ড এখনও নাস্তা করেনি, উনি করে তারপর চাটা খাবে। তা আমি একটু চা খেতে খেতে আমার বারান্দায় যাব। বারান্দা আজকে পানি ভরে গিয়েছে, একদম ভোর থেকে অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে মানে বারান্দায় পানি একদম টইটুম্বুর হয়ে গিয়েছিল। পরে আমি গাছ সরিয়ে দিয়েছিলাম, তো মানে টব সরিয়ে দেওয়ার পরে পানি চলে গিয়েছে। তারপরে এখন আবার একটু গিয়ে দেখব। তো এই তো ওদের কাজ শেষ, ওরা এখন বেরিয়ে মানে আমার বড় ছেলে বেরিয়ে যাচ্ছে। গড়টা এখনও গুছানো হয়নি, গড় দেওয়া, গড় গুছানো এগুলি বাকি আছে। এই যে জাস্ট শোয়া থেকে উঠে আমি রান্নাঘরে চলে গিয়েছি, আর আমার হাজব্যান্ড তখন শোয়া ছিল। এই যে বারান্দায় মানে শুকনো পাতা পড়ে, তারপরে গাছের অবস্থা, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তবে একটা দিক, মানে পাতাগুলি এত সুন্দর লাগতেছে, একদম ওরা মানে কি পেয়েছে এটাই মনে হচ্ছে, ওরা পানি পেয়ে এত সতেজ সুন্দর সবুজ চকচক করতেছে পাতাগুলি। আর পাতার উপরে ছোট ছোট বিন্দু বিন্দু পানিগুলো মনে হচ্ছে মুক্ত ঝরছে, খুব ভালো লাগে এটা দেখতে আসলে। তো এদিক দিয়ে আমি চাটা ঠান্ডা ঠান্ডা বারান্দায় ঠান্ডা আবহাওয়ায় গরম গরম চা খাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর গাছগুলিও দেখছি চোখটা শীতল হচ্ছে। যে পাতা এগুলো পরিষ্কার করতে হবে, তো এই সব কিছুই আমি করে নিব। তো সেই ব্লগটি আগামী দিন দেখতে পাবেন আশা করা যায় আর কি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।